হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকামস টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধু তোমাদের জন্য আজকে একটি খুশি খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। প্রধানমন্ত্রী যে আবাস যোজনা প্রকল্প রয়েছে, সেই যোজনা নিয়ে আজকে একটি বিশাল বড় আপডেট চলে এসেছে। বাজেট যেহেতু আজকে পেশ হয়েছে বন্ধুরা, 2024 যে নতুন বাজেট, এটা কখনকার বাজেট বন্ধুরা? এটা কিন্তু মাত্র 3-4 মাসে ঘোষণা করেছে, শুধুমাত্র কিসে? ভোটের জন্য। যেহেতু ভোট রয়েছে, লোকসভা ভোট, এর ফলে কি একটা বিশাল বড় আপডেট দিয়ে দিয়েছে আবাস যোজনা ঘর নিয়ে। কারা কারা পেতে চলেছে আবাস যোজনা নতুন ঘর, কতজনকে দিবে, সম্পূর্ণ খুঁটিনাটি প্রশ্ন ও উত্তর তোমরা আমাদের এই আজকের লেটেস্ট খবরে পেয়ে যাবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাজেটের সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওতে পেয়ে যাবে। সুতরাং আর দেরি কিসে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। এই ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ফেসবুক পেজে গেলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি কি বাজেটে পেশ করেছে, কাদের জন্য ঘর দিবে, আমরা সমস্তটা ডিটেলসে জেনে নেব। কি বলেছে বাজেট 2024? শুধু গরিব নয়, এবার মধ্যবিত্তদেরও নিজেদের বাড়ি দিবে মোদী সরকার। জিয়া বন্ধুরা, স্পষ্ট জানিয়ে দিয়েছে মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য বাড়ি দিবে মোদী সরকার। তাহলে কারা কারা বাড়ি পাবে এবং কতজন পাবে সেটা আমরা দেখে নেব। বাজেট 2024 সকল ভারতীয়র মাথার ছাদ দেওয়ার লক্ষ্যে সকলের জন্য আবাসন প্রকল্প চালু করেছে মোদী সরকার। জিয়া বন্ধুরা, অনেকেই কিন্তু পেয়ে যাচ্ছে অলরেডি ঘর। এর আওতায় শহরে এবং গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছে। তবে এবার মধ্যবিত্তরও পূর্ণ হবে নিজের বাড়ির স্বপ্ন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নতুন প্রকল্প শুরু করতে চলেছে সরকার। যা বন্ধুরা, নতুন প্রকল্প শুরু করতে চলেছে। কি বলেছে আজকে নয়া বাজেটে? সকল ভারতীয়র মাথার উপর যাতে ছাদ থাকে, সে লক্ষ্যে সকলের জন্য আবাস যোজনা প্রকল্প গ্রহণ করেছে মোদী সরকার, যার আওতায় রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে এবং গ্রামীণ দুই প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় 3 কোটি গরিব মানুষকে বাড়ি তৈরি করে দিয়েছে সরকার। যা বন্ধুরা, 3 কোটি অলরেডি বাড়ি করে দিয়েছে এবং আরও কতজনকে বাড়ি করে দিবে সমস্তটা তোমরা জানতে পারবে এই ভিডিওতে। এবার শুধু গরিব নয়, 2024-25 সালে বাজেটে মোদী সরকার মধ্যবিত্তদেরও বাড়ি দেওয়ার কথা ঘোষণা করলো। যে আপনাদের মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য এটি একটি গর্বের বিষয় এবং খুশির খবর। এই দিন বাজেট উপস্থাপনার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারের উন্নয়নমূলক কাজগুলি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, আবাস যোজনার অধীনে আরও 2 কোটি নতুন বাড়ি তৈরি করা হবে। জিয়া বন্ধুরা, কতজনকে দেবে 2 কোটি নতুন বাড়ি? মানে 2 কোটি মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলিরা তারা নতুন বাড়ি পেয়ে যাচ্ছে। এর পাশাপাশি সরকারি সহায়তায় বাড়ি পাবেন মধ্যবিত্তরাও। জিয়া বন্ধুরা, দরিদ্র এবং মধ্যবিত্তদের মোট মিলিয়ে কতগুলো বাড়ি দিবে? 2 কোটি বাড়ি দিবে বলে দিয়েছে বন্ধুরা আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার পরবর্তীতে কি জানিয়েছে? কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ভাড়া বাড়িতে যারা থাকেন এবং বস্তি বা অনুমোদিত কলোনিতে যারা থাকেন, তাদের নিজস্ব বাড়ি কেনা বা নির্মাণের জন্য একটি আবাসন প্রকল্প চালু করবে মোদী সরকার। যে বন্ধুরা, অনেকেই কিন্তু মিডিল ক্লাসে বাইরে কাজে গিয়ে হোক বা কোনো কিছুতে গিয়েও সেখানে নিজস্ব বাড়ি থাকে না, সেখানে ভাড়া বাড়িতে থাকে। আবার অনেকে যারা চাকরি পায় তারা বাড়ি কেনার সামর্থ্য থাকে না বা নির্মাণ করতেও সেরকম টাকা থাকে না। এদের জন্য কিন্তু এই প্রকল্পটা চালু করতে চলেছে বন্ধুরা। এই প্রকল্প চালু করার ফলে আপনাদের কেমন লাগছে, কারা কারা উপকৃত হবে মনে হয়, আদৌ কি পাবে এই প্রকল্পের মাধ্যমে বাড়ি? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সরকারের সকলের জন্য আবাস অভিযানের সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যবিত্তদের নিজের বাড়ির স্বপ্ন পূরণের জন্য এই প্রকল্প আনা হবে। সীতারামন বলেছেন, মোদী সরকার গত 10 বছরে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর জোর দিয়েছে। এর অংশ হিসেবে প্রত্যেক নাগরিকের বাড়ি, জল, বিদ্যুৎ, রান্নার গ্যাস এবং ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে ভাড়া বাড়ি, বস্তি এবং অনুমোদিত কলোনিতে বসবাসকারী মধ্যবিত্তদের তাদের নিজের বাড়ি কিনতে বা তৈরি করতে সহায়তা করা হবে। তার জন্যই মোদী সরকার এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে। জিয়া বন্ধুরা, কত সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে, কত বিরাট সিদ্ধান্ত, বুঝতেই পারছো। তিনি আরও বলেন, কি জানিয়েছেন? তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত 3 কোটি বাড়ি তৈরি হয়েছে, অলরেডি হয়ে গেছে বন্ধুরা। কিন্তু আবাসনের চাহিদা অনেক, তা মেটাতে আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি হবে। বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের বাজেট বরাদ্দ।
জিয়া বন্ধুরা এটা বাজেটে বরাদ্দ করা হয়েছে। তার প্রবর্তীতে কি বলেছে 2023-এ বাজেট থেকে 66% বাড়িয়ে এই যোজনায় অন্তর্বর্তীকালীন বাজেটে 79,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জিয়া বন্ধুরা কত অ্যামাউন্ট বরাদ্দ করা হয়েছে? 79,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2023 থেকে 34 অর্থবর্ষের জন্য। এর মধ্যে শহরাঞ্চলের জন্য বরাদ্দ করা হয়েছে 25,103 কোটি টাকা, বাকিটা গ্রামাঞ্চলের আবাসনের প্রকল্পের জন্য। মানে বুঝতে পারছো, গ্রামাঞ্চলের জন্য বেশি টাকা বরাদ্দ করেছে আমাদের কেন্দ্রীয় সরকার, মোদী সরকার। গ্রামীণ এলাকাতে যাতে সকলের বাড়ি থাকে তাদের জন্য 2016 সালে 1 এপ্রিল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। 2024 সালের মার্চের মধ্যে এই প্রকল্পের আওতায় 2.95 মানে প্রায় 3 কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে। এই প্রকল্পের সুবিধাভোগীদের 2.5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় বাড়ি তৈরির জন্য। অন্যদিকে 2015-এ চালু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর। 2023 রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী কুশল কিশোর জানান 2023-এ 4 ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের অধীনে 118.63 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই দিন এই সুবিধা ছিল শুধুমাত্র দরিদ্রদের জন্য। এবার শহুরে এলাকায় মধ্যবিত্তরাও এই প্রকল্পের আওতায় আনা হলো। জিয়া বন্ধুরা মধ্যবিত্তদের জন্য একটি বিরাট বড় খুশির খবর নিয়ে এসেছে বন্ধুরা। কত টাকা বরাদ্দ করেছে এবং কত কোটি বাড়ি পাবে বন্ধুরা? 2 কোটি পরিবার কিন্তু এবার বাড়ি পেতে চলেছে। নিজস্ব ঘরে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে বন্ধুরা এই প্রকল্পের ফলে। নতুন প্রকল্প আসার ফলে আপনাদের কি মতামত এবং এই ভিডিওটি প্রত্যেকে সবার সাথে শেয়ার করবে একবার হলেও বন্ধুরা, এবং আমাদের সাথে থাকবে। বাজেটে খুঁটিনাটি এবং ইম্পর্টেন্ট আপডেটগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমাদের চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, গভর্নমেন্টের, কেন্দ্রীয় এবং রাজ্যের যতগুলো প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন। আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটা অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।